হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেইন। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটির নাম হলো আন্ডার প্যারিস। 5ই জুন মুক্তি পাওয়া আন্ডার প্যারিস মুভিটি নেটফ্লিক্স দুনিয়ায় বেশ তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এই মুভিটিতে প্যারিসের রোমান্টিক মুখোশ কিশোরী আর অন্ধকার ভয়ঙ্কর রূপকে দেখানো হয়েছে। মুভিটির প্রতিটি ধাপ আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। এখানে প্রতিটি চরিত্র লড়াই করেছে তাদের ভীতিকর অতীত ও অনিশ্চিত ভবিষ্যতের উপর। এটি এমন একটি শ্বাসরুদ্ধকর ভ্রমণ যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবাতে বাধ্য করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না। মুভির শুরুতে আমরা সোফিয়া নামক একজনকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের মাঝে বলতে থাকে যে এখানে এত পরিমাপের ময়লা যা ফ্রান্সের তুলনায় 6 গুণ বড়, আর এসব ময়লার ফলে প্রতি বছর কোটি কোটি সামুদ্রিক জীব এবং পাখিরা মারা যাচ্ছে। ক্যামেরাম্যানটি ছিল তার হাজব্যান্ড। এরপর সোফিয়া বলে যে তারা গত 3 বছর যাবত একটি শার্ককে খুঁজছে, আর সেই শার্কটির নাম হলো লিলিথ। তখনই তাদের সঙ্গে থাকা মেয়েটি হঠাৎ সোফিয়াকে এসে বলে যে লিলিথের খোঁজ পাওয়া গিয়েছে এবং লিলিথ তাদের অনেক কাছাকাছি অবস্থান করছে। তখনই সোফিয়ার হাজব্যান্ড এবং তার সাথে থাকা বন্ধুরা দ্রুত প্রস্তুত হয়ে যায় এবং বলে যে এবার একে হাত ছাড়া যাবে না। এটি বলেই সোফিয়ার হাজব্যান্ড এবং তার বন্ধুদের নিয়ে তারা পানিতে ডাইভ দেয়। সোফিয়া তাদেরকে বুটের উপর থেকে লিলিথের লোকেশন দিতে থাকে এবং বলে যে শার্কটি তাদের অনেক কাছাকাছি চলে এসেছে। আর ঠিক তখনই সোফিয়ার হাজব্যান্ড তাদের সামনে অনেক ছোট ছোট শার্ক দেখতে পায়, কিন্তু তাদের মধ্যে কেউ লিলিথ ছিল না। ঘটনাটির কিছুক্ষণ পরেই তাদের সামনে চলে আসে লিলিথ। সোফিয়ার জামাই লিলিথের সাইজ দেখে হতভম্ব হয়ে যায়, কারণ লিলিথ ছিল 6 মিটার লম্বা। সোফিয়ার জামাই তখন সোফিয়াকে বলে যে এখানে আমরা বেশিক্ষণ থাকলে বিপদের সম্মুখীন হতে পারি। তখন সোফিয়া তার হাজবেন্ডকে বলে যে তার স্যাম্পল লাগবে। স্যাম্পল আনার সময় লিলিথ অনেক ব্যথা পায় এবং দ্রুত তাদের সামনে থেকে চলে যায়। সোফিয়া তখন তার হাজবেন্ডকে বলে যে হয়ে গেছে, এবার তুমি চলে আসো। তারা আসার সময় হঠাৎই শার্কটি তাদের উপর আক্রমণ চালায় এবং সোফিয়ার হাজবেন্ড সহ এখানে থাকা সবাইকে খেয়ে ছন্নবিচ্ছন্ন করে ফেলে। সোফিয়া দ্রুত বুট থেকে ঝাঁপ দেয় তাদেরকে বাঁচাতে, কিন্তু সে গিয়ে দেখতে পায় তাদের মধ্যে কেউ বেঁচে নেই, সবাইকে শার্ক খেয়ে ফেলেছে। আর শার্কটি তখন সোফিয়ার উপর আক্রমণ চালায়। সোফিয়া সেখান থেকে অনেক কষ্টে কোনো মতে বেঁচে ফিরে। এরপর 3 বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে দুটি ছেলে প্যারিসের সেন নদীতে একটি মিসাইল পায় এবং এই বিষয়টি তারা পুলিশকে জানায় এবং পুলিশ দ্রুত সেখানে চলে আসে। তাদের মধ্যে একটি পুলিশ অফিসারের নাম ছিল আদিল। নিউজ রিপোর্টার আদিলকে এই বিষয়ে প্রশ্ন করায়। আদিল বলে যে এগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের মিসাইল। সেন নদীতে তারা আগেও এরকম অনেক কিছু পেয়েছে। তারপর আবারও সোফিয়াকে দেখানো হয় সে স্কুল ছাত্রদের নিয়ে একটি ল্যাবে গিয়ে সমুদ্র বিষয়ে গবেষণা করতে থাকে। তখন একটি বাচ্চা হঠাৎ সোফিয়াকে প্রশ্ন করে বসে যে সত্যিই কি তার হাজবেন্ডের শার্কের হাতে মৃত্যু হয়েছিল। এটি শোনার পর সোফিয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। সোফিয়া যাওয়ার সময় তার পিছু পিছু একটি মেয়েকে ফলো করতে দেখা যায়, আর এই মেয়েটির নাম হলো মিকা। তখনই মিকা পিছন থেকে সোফিয়াকে ডাকে এবং বলে যে তার কাছ থেকে শার্কের বিষয়ে অনেক কিছু জানতে চায়, কিন্তু সোফিয়া তার কথায় রাজি হয় না। তখন মিকা সোফিয়াকে বলে যে সে বিকন 7 সম্পর্কে জানে। এখানে একটা কথা বলি, বিকন 7 মূলত লিলিথকে বোঝানো হয়েছে। সোফিয়া বিকন 7 সম্পর্কে জানতে পেয়ে মিকার সাথে যেতে রাজি হয়। মিকা তখন সোফিয়াকে নিয়ে চলে আসে তাদের ল্যাবে। সোফিয়া ল্যাবে আসার পরই মিকার বান্ধবীকে বলে যে তাকে বিকন 7 এর লোকেশন দেখাতে, এবং সে দেখতে পায় যে লিলিথ সেন নদীতে অবস্থান করছে। সোফিয়া বলে লিলিথ সেন নদীর এই ময়লা পানিতে তো বাঁচতে পারবে না, এটা লিলিথ হতে পারে না। মিকা বলে যে লিলিথ 3 দিন যাবৎ সেন নদীতে অবস্থান করছে এবং বলে যে লিলিথকে তারা উদ্ধার করে সমুদ্রে ছেড়ে আসবে। মিকার মুখ থেকে একথা শুনে সোফিয়া মিকাকে বলে যে তোমরা কি জানো লিলিথ কতটা ভয়ঙ্কর, এবং তাদেরকে এটি করতে নিষেধ করে। মিকা তখন সোফিয়াকে বলে যে আজকে রাতে তারা লিলিথের সন্ধানে বের হবে। সোফিয়া রাগ করে তখন তাদের ল্যাব থেকে চলে যায়। সোফিয়া বাড়িতে এসে তাদের পুরনো ভিডিও দেখে কান্না করতে করতে একদমই ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সোফিয়া তার সেই পুরাতন ট্যাপটি বের করে এবং লিলিথের লোকেশন ট্যাগ করে দেখতে পায় যে সত্যিই সেন নদীতে লিলিথ রয়েছে, এবং তখনই তার মিকার কথা মনে হয়। সে মিকাকে একের পর এক কল দিতেই থাকে, কিন্তু মিকা তার কলটি ওঠায়নি। অপরদিকে দেখানো হয় মিকাকে। মিকা তার বান্ধবীকে উপরে রেখে সে পানিতে ডাইভ দেয়। মিকা পানিতে নামার পরে সেখানে পুলিশ আসতে থাকে। মিকার বান্ধবী পুলিশদের দেখে সে সেখান থেকে চলে যায়। পুলিশ সেখানে মিকাকে
পেয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশন নিয়ে আসে। পুলিশ স্টেশনে আসার পর আদিল নামক পুলিশটি মিকাকে জিজ্ঞাসা করে সেখানে পানিতে কেন ডাইভ দিয়েছিল। মিকা আদিলকে বলে কারণ সেখানে শার্ক আছে। আদিল মিকার কথা বিশ্বাস করে এবং মিকাকে বলে তুমি পুলিশের সাথে মজা নিচ্ছ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি কে। এমনই সময় হঠাৎ মহিলা পুলিশটি আদিলকে ডাকে এবং বলে যে ইমার্জেন্সি। আদিল মিকার কাছ থেকে চলে যায়। কিছুক্ষণ পর সোফিয়াকে ডাকা হয় পুলিশ স্টেশনে। মিকা তখন সোফিয়াকে দেখে বলে যে আমি ওদেরকে কল করতে বলিনি। সোফিয়াকে তখন একটি লাশের সামনে নিয়ে যাওয়া হয়। আদিল সোফিয়াকে বলে যে তোমার কি মনে হয় এটি কার কাজ হতে পারে। সোফিয়া গ্যারান্টি দিয়ে বলে যে এই কাজটি শার্কই করেছে। তখনই পুলিশ ক্যাপ্টেন বলে যে আমি এটি বিশ্বাস করি না, আমরা আগে তদন্ত করে দেখবো এটিকে আসলেই শার্কের কাজ নাকি। তখনই আদিল সোফিয়াকে নিয়ে চলে যায় শার্কের সন্ধানে। মিকাকে তাদের সাথে নিয়ে না যাওয়ায় পিছন থেকে মিকা তাদের সবাইকে ফলো করতে থাকে। শার্কটির লোকেশনের কাছাকাছি গিয়ে সোফিয়া বলে যে এখানে গভীরতা কতটুকু। আদিল বলে যে প্রায় 5.5 মিটার। সোফিয়া তখন বলে যে তাহলে লিলকে এখানে দেখা যাচ্ছে না কেন। আদিল সোফিয়াকে বলে যে কারণ হয়তো এখানে শার্কই নেই। তারপর আদিলের সাথে থাকা পুলিশ অফিসাররা পানিতে ডাইভ দেয় এটি তদন্ত করতে যে আসলে কি এখানে শার্ক আছে কিনা। তারা পানিতে ডাইভ দেওয়ার পরে তারা পানিতে বিশাল একটি মৃত মাছকে দেখতে পায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে এটি শার্কেরই কাজ। মিকা দূর থেকে তাদের দেখতে থাকে এবং ভাবে যে তারা শার্কটির ক্ষতি করতে পারে কারণ তাদের হাতে অস্ত্র রয়েছে এবং দ্রুত তার বান্ধবীকে কল করে এবং বলে যে বিকন 7 এর লোকেশন ডিসকানেক্ট করে দিতে। তার বান্ধবী তাকে না করায় মিকা তার বান্ধবীকে বলে যে এখন যদি সে ডিসকানেক্ট না করে তাহলে পুলিশ শার্কটিকে মেরে ফেলবে। পানিতে থাকা পুলিশ অফিসাররা তাদের পিছনে বড় কিছু একটা অনুভব করতে থাকে। এদিকে সোফিয়া ঘাবড়িয়ে যায় কারণ শার্কের লোকেশন ডিসকানেক্ট হয়ে যায়। রশি টেনে দ্রুত পুলিশ অফিসারদেরকে উপরে তুলে আনে। তারা উপরে এসে আদিলকে বলে যে পানিতে বড় কিছু একটা রয়েছে। এদিকে আদিল সোফিয়ার উপর রেগে গিয়ে বলে যে তুমি শার্কের লোকেশন ডিসকানেক্ট করেছো, তুমি আমার টিম মেম্বারদের বিপদের মুখে ফেলেছো। সোফিয়া বলে যে আমি লোকেশন ডিসকানেক্ট করিনি, আর আমি তো তোমাদের আগে থেকেই বলেছিলাম যে পানিতে না নামতে। সোফিয়া সেখান থেকে চলে যাওয়ার সময় মিকাকে দেখতে পায় আর তার বুঝতে বাকি রইল না এসব মিকারই কাজ। সোফিয়া মিকার সামনে এসে বলে যে মিকা তুমি এসব করেছো কেন। মিকা তখন বলে যে আমি যদি এমন না করতাম তাহলে তারা শার্কটিকে মেরে ফেলতো কারণ তাদের হাতে অস্ত্র ছিল। সোফিয়া বলে যে যদি তাদের মধ্যে কারো ক্ষতি হতো। মিকা বলে যে শার্ক মানুষের ক্ষতি করে না। সোফিয়া বলে যে শার্ক যদি মানুষের ক্ষতিই না করে তাহলে আমাদের টিম মেম্বারকে কেন মেরেছিল। মিকা তখন সোফিয়াকে বলে কারণ ভুলটি আপনারই ছিল। মিকার মুখ থেকে এই কথাটি শুনতে পেয়ে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং মিকাকে বলে যে এসব থেকে দূরে থাকতে। এ কথাটি বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। আদিল পুলিশ ক্যাপ্টেনকে বলে যে সেন নদীতে মানুষের চলাচল নিষিদ্ধ করতে হবে। পুলিশ ক্যাপ্টেন আদিলকে বলে যে তুমি কি জানো না 1 মাস পর সেন নদীতে অলিম্পিক সাঁতার প্রতিযোগিতা হতে যাচ্ছে, তারপরও তুমি চাও মেয়রকে এই বিষয়টি বলি, মেয়র আমাদেরকে কি বলবে। পুলিশ ক্যাপ্টেন আদিলকে বলে যে তুমি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দাও। এরপর আবারও দেখানো হয় মিকাকে। সে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। সে সেখানে বলে যে আমাদের কারণে প্রতি বছর 10 কোটিরও বেশি শার্ক মারা যাচ্ছে। তাদের মধ্যে এমনই একটি শার্ক হলো লিলি, যা ভুল করে সেন নদীতে চলে এসেছে। আমাদেরই তাকে বাঁচাতে হবে। আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে আমরা বলতে পারবো আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। এরপর দেখানো হয় সোফিয়াকে। তার সামনে আদিল আসে এবং আদিল তাকে বলে যে আমি আপনার বিষয়ে এত কিছু জানতাম না, আমি আপনাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিন। আমাদের মিউরের সাথে একটি মিটিং রয়েছে, আমি চাই আপনিও আমাদের সাথে ওই মিটিং এ থাকবেন। পুলিশ ক্যাপ্টেন শার্কের বিষয়টি মেয়রকে জানায় এবং সাঁতারের ইভেন্টটি ক্যান্সেল করতে বলে, কিন্তু মেয়র বলে যে একটি শার্কের জন্য তারা এত বড় একটি অলিম্পিক ইভেন্ট ক্যান্সেল করতে পারবে না। যেভাবেই হোক আপনারা সেন নদী থেকে এই শার্কটিকে তাড়ান। যদি শার্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো সমস্যা হয় তা আমি দেখব। মেয়রের কাছ থেকে ফিরে এসে পুলিশ ক্যাপ্টেন সোফিয়াকে বলে যে তোমার প্ল্যান অনুযায়ী আমরা শার্কটিকে এখান থেকে বের করব। তারা প্ল্যান করে ইনজেকশনের মাধ্যমে 30 মিনিটের জন্য শার্কটিকে বেহুশ করবে এবং এই 30 মিনিটের মধ্যে শার্কটিকে সমুদ্রে নিয়ে ছেড়ে আসবে। 30 মিনিটের বেশি শার্কটিকে বেহুশ করতে চাইলে শার্কটি মারা যাবে। এমনই সময় হঠাৎ তাদের মাঝে চলে আসে মিকার বান্ধবী। সোফিয়া তাকে জিজ্ঞাসা করে যে মিকা কোথায়। সে বলে যে মিকা এখন ক্যাটাকম্বসে, আর সে সোফিয়াদেরকে এখন যা বলবে তা মিকা যাতে কোনোভাবে জানতে না পারে। সে চায় যাতে মিকার কোনো ক্ষতি না হোক, তাই সে তাদেরকে এই বিষয়টি জানাচ্ছে। বলে যে মিকা শুধু তাদেরকে দেখাতে চায় যে লিডকে তারা এভাবে সমুদ্রের কিনারা পর্যন্ত নিয়ে যেতে পারবে। আদিল তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমরা শার্কের লোকেশন
লোকেশন কোথা থেকে পেলে। সে বলে যে আমি আবারও শার্কের লোকেশন চালু করে দিয়েছি। এরপর তারা লিলিতের লোকেশন ট্যাগ করে দেখতে পায় যে লিলি ক্যাটাকম্বসে রয়েছে এবং মিকার বান্ধবীর কাছ থেকে জানতে পায় মিকাও সেখানে। এটি জানার পর সোফিয়া, আদিল এবং তার সাথে থাকা পুলিশ অফিসাররা দ্রুত সেখানে যায় মিকাকে বাঁচাতে। তারা সেখানে গিয়ে দেখতে পায় যে মিকার সাথে আরো অনেক মানুষ এখানে রয়েছে। তারা সবাইকে চলে যেতে বলে। মিকা তখন পানির মাঝখানে ছিল। সোফিয়া মিকাকে সেখান থেকে আসতে বলে, কিন্তু মিকা সেখান থেকে আসে না। তখনই লিলিত মিকার সামনে চলে আসে। আদিল পানিতে ডাইভ দেয় তখন মিকাকে বাঁচাতে, কিন্তু মিকা আদিলের হাতটি সরে এসে সামনের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই মুহূর্তের মধ্যে শার্কটি মিকাকে খেয়ে ফেলে। এখানে লিলিতের সাথে সাথে লিলিতের অনেক বাচ্চারাও ছিল। তারা পানিতে থাকা সকল মানুষের উপর আক্রমণ চালায়। এই আক্রমণে সেখানে থাকা মানুষ এবং অনেক পুলিশ অফিসারকে শার্ক খেয়ে ফেলে এবং অনেক মানুষ পঙ্গু হয়ে যায় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনাটির কিছুক্ষণ পরই তারা সেখানে একটি মৃত শার্ক পায় এবং শার্কটিকে ল্যাবে নিয়ে আসে। সোফিয়া রিসার্চ করে জানতে পায় যে এটি হলো একটি ফিমেল শার্ক। এটির বয়স মাত্র 2 মাস। সোফিয়া শার্কটির পেট কাটার পরেই সেখান থেকে অনেকগুলো বাচ্চা বের হয়ে আসে। 2 মাস বয়সী শার্কের পেটে বাচ্চা দেখে সোফিয়া হতভম্ব হয়ে ওঠে এবং বলে যে এগুলো হলো এমন একটি শার্ক যা মেল শার্ক ছাড়া বাচ্চার জন্ম দিতে পারে। সোফিয়া বলে যে এদের বিরুদ্ধে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। লিলিত হলো একটি নতুন প্রজাতির শার্ক যা মানুষের অস্তিত্ব মিটিয়ে দিতে পারবে। পরদিন পুলিশ ক্যাপ্টেন আদিল ও সোফিয়া এই বিষয়টি মেয়রকে আবারও জানায়। সোফিয়া মেয়রকে এই ইভেন্ট ক্যান্সেল করতে বলে, কারণ এই ইভেন্টটি ক্যান্সেল না করলে মানুষ মৃত্যুর সম্মুখীন হতে পারে। কিন্তু মেয়র তাদের কথাটি রাখে না, বরং আদিল এবং পুলিশ ক্যাপ্টেনকে বলে যে তোমাদের আমার প্রয়োজন নেই, আমি নিরাপত্তার জন্য আর্মিদের ব্যবহার করব, তোমরা রাস্তায় সিকিউরিটির দায়িত্ব পালন করবে। আদিল এবং সোফিয়া মানুষদের বাঁচানোর জন্য গোপন একটি প্ল্যান সাজায়। ক্যাটাকম্বসে বিস্ফোরণের মাধ্যমে সমস্ত শার্কদের মেরে ফেলবে। অপরদিকে মেয়রকে দেখানো হয় সে চলে আসে সাঁতার প্রতিযোগিতার ইভেন্টে। এদিকে প্ল্যান অনুযায়ী আদিল ও সোফিয়া বোম সেট করে। ইতিমধ্যে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বোম লাগানোর সময় আদিল এবং সোফিয়ার সাথে থাকা একজনকে শার্ক খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পর সোফিয়া এবং আদিলের উপরও শার্কগুলো আক্রমণ চালায়। সোফিয়া এবং আদিল কোনো মতো বেঁচে বোম বাস্ট করে এবং সেখান থেকে কোনো মতে তারা বেঁচে ফিরে। এরপর সোফিয়া আবার পানিতে ডাইভ দিয়ে দেখতে যায়, কিন্তু সে পানিতে গিয়ে অবাক হয়ে যায় কারণ লিলিত এখনো মরেনি এবং লিলিতকে রেগে থাকতে দেখা যায় কারণ এই বিস্ফোরণের ফলে তার অনেক বাচ্চা মারা যায়। তখনই লিলিত আদিলদের নৌকায় আক্রমণ চালায় এবং নৌকা থেকে তাদের সবাইকে পানিতে ফেলে দেয় এবং তাদের সাথে থাকা সকল পুলিশ অফিসারদের মেরে ফেলে। সোফিয়া এবং আদিল অনেক কষ্টের পর অনুমতে তারা শার্কের হাত থেকে বাঁচে। শার্কগুলো তখন সাঁতার প্রতিযোগীদের দিকে যেতে থাকে এবং প্রতিযোগীদের উপর আক্রমণ চালায়, তাদেরকে মারতে শুরু করে। আর্মিরা প্রতিযোগীদের বাঁচাতে শার্কের উপর ফায়ারিং করে। সোফিয়া এবং আদিল তাদেরকে ডেকে ফায়ারিং করতে নিষেধ করে। তাদের কথা আর্মিরা শুনতে পায় না, তারা ফায়ারিং চালিয়েই যায়। তারপর আর যা হওয়ার। ফায়ারিং এর ফলে মিসাইলগুলো বাস্ট হতে শুরু করে। মিসাইলগুলো বাস্ট হওয়ায় সকল বাঁধ এবং ব্রিজ ভেঙে যায়, ফলে পুরো প্যারিস শহর পানিতে ডুবে যায়। আদিল এবং সোফিয়া একটি ছাদের কিনারায় আশ্রয় নেওয়ার পর সোফিয়া এবং আদিল তাদের সামনে অনেকগুলো শার্ক দেখতে পায়। আর এভাবেই এই মুভিটির এন্ডিং হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।